তো ফ্রেন্ড আমরা অভিজিতের অফিসের এখানে আসলাম। ওর অফিসটা যেমন হচ্ছে যে পেছনের হচ্ছে অফিসটা রয়েছে অম্বুজা নিওলটা না কি রয়েছে আর কি, এই যে ওখানটা আর কি। আর এই যে হচ্ছে আমাদের গাড়ি। আর যে অভিজিৎ একটু বিড়ি সিগারেট খেয়ে একটু ব্রেক ফ্রেক নিয়ে আবার আমাদের চালু হবে আবার, ঠিক আছে। অভিজিৎ এদিকে আসো, গাড়ির সামনে আসো। চলো আজকের ফিলটা একটু বলো এবার। গুড মর্নিং। তোমার তো আজকে অফিসে বাড়ির থেকে আমরা বেরিয়ে আসলাম। আমি গাড়ি নিয়ে অফিসে আসলাম, দাদার পাশে ছিল সবসময়। অনেক কিছু প্রত্যেক মুহূর্তে আমি শিখতে পারছি, এটাই সবথেকে ভাইটাল। মানে মেন রোডে চলতে গেলে কী করে চলতে হয়, হাইওয়েতে কী করে চলতে হয়, ডিফারেন্স আছে অনেক রকম, অনেক গল্প আছে, অনেক কিছু মানে মাথায় রাখার ব্যাপার আছে, দেখার ব্যাপার আছে, বোঝার ব্যাপার আছে। সব থেকে বড় কথা তুমি অফিসে এসছো, সেইটা তোমার সাকসেস। এটা আমার অ্যাচিভমেন্ট, ওটা হচ্ছে ওর অ্যাচিভমেন্ট। এবার ও সাকসেস আর কি, যাকে গাড়ি যে পারপাসে কিনেছে ওর সেটা সাকসেস আর কি, কোনো অসুবিধা নেই ওর। যেমন মানে আমরা লার্নার লাগিয়েই ঘুরছি, ওর এখনও মানে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা এই সপ্তাহে হবে আর কি, মানে পাস করে যাবে, কোনো অসুবিধা নেই। আর ওটা হচ্ছে অটো গাড়ি। তো যাই হোক, এইভাবেই ফিডব্যাক আমরা অল্প অল্প করে নিচ্ছি, যাতে মোটামুটি এটা বোঝানো যে আমাদের এটা প্রাইভেট ট্রেনিং, টোটালি প্রাইভেট এবং আলাদা। আমাদের গাড়ি, ওর গাড়িতে যেমন ক্লাচ ব্রেক নেই সাইডে, আমাদেরটাও সাইডে কোনো ক্লাচ ব্রেক নেই। তো সুতরাং একটা আলাদা ফিল হবে যে না আপনি যে আপনার গাড়ি চালাচ্ছেন এরকম মনে হবে আর কি, ঠিক আছে। তো আমাদের ক্লাস 8টা থেকে রাত 8টা পর্যন্ত চলে, সকাল 8টা থেকে। এছাড়া আমরা নাইট ফাইটে করাই বা দূরে ট্যুরে, অনেক দূরে পুরো যার যেরকম ইচ্ছা তাকে সেরকমভাবে সেই সব রুটে আমরা প্র্যাকটিস করাই, ঠিক আছে। তো যাই হোক, আরও ভিডিও দেখাবো। এবার আমরা ওর অফিসে আসলাম। এটা নিউ টাউনে কোন জায়গাটা? ইকো স্পেস আর কি। এবার এখান থেকে আমরা ঠিক করেছি বৈদিক ভিলেজ বা বনভীতি এরকম একটা কোনো জায়গায় যাবো আর কি। তো ফ্রেন্ড আমরা এবারে যে বনভীতি রিসর্টের একদম মুখে এখানে চলে আসলাম। সামনে হচ্ছে আমাদের বনভীতি ওই জায়গাটা। আর এই যে আমরা এখানটা গাড়িতে পার্কিং করলাম। আর এই যে আমাদের যে এখানে যেটা পার্ক থাকে, এই যে এখানে মোড়ের মাথার এখান থেকে এটা হচ্ছে বনভীতি রিসর্ট আর কি। এই যে পেছনের সাইডটা বনভীতি আর কি। তো ফ্রেন্ড হচ্ছে এই যে এইটা হচ্ছে বনভীতি রোড। এই যে এই রাস্তা দিয়ে সোজা গেলে এটা বনভীতি আর কি। আর আমরা রয়েছি, আমাদের গাড়ি হচ্ছে ওখানটা রয়েছে। ঠিক আছে, তো আমাদের আজকে ডেস্টিনেশন কমপ্লিট হলো। আমরা আমাদের বিশ্বরপাড়ার ওখান থেকে আমরা প্রথমে নিউ টাউনে এসে অফিসে আসলাম, অভিজিতের অফিসে আসলাম। অফিসে আসার পরে তারপরে এখন বনভীতি আসলাম। এবার এখান থেকে এবার ডিরেক্ট পুরো বাড়ি। এবার ওর চালানোতে কোনো সমস্যা নেই, একদম বিন্দাস চালানো, কোনো প্রবলেম হয়নি আর কি। এই বাচ্চারা ফাট করে ইয়ে না করে দেয়। হ্যাঁ আচ্ছা, আমরা এইদিকে যাবো কিন্তু, ঠিক আছে। তাহলে তুমি আজকে এইদিকে চেপে লাগাবে, ওখানে থাকবো আপাতত। তো ফ্রেন্ড আজকে আমরা
ওনার গাড়িতে হচ্ছে ওনার অফিস রুটে যাচ্ছি আর কি আজকে। তারপরে ওখান থেকে আমরা বৈদিক ভিলেজে যাবো আর কি। তো বিশরপাড়া আমরা আছি এখন, এখান থেকে বেরাবো, ঠিক আছে? এবার দাঁড়া, ফট করে ছটফট করবে না। এখান থেকে না, তুমি তো শিখছো, তুমি এখানে না রোজ ক্যালকুলেশন করবে। ক্যালকুলেশন কি করবে, এই মাথাটা কতটা ম্যাক্সিমাম দিতে পারবে, তবে গিয়ে এই পাশটা ছাড়বে। এবার সেটাই তুমি না দরকার হলে একটু উঁচু হয়ে নেবে, ওই যে বনেটের যে জায়গাটা আছে না, ওই দেয়াল থেকে ওই যে মাঝখানের যে ফোকাসটা রয়েছে, গ্যাপিংটা, তোমাকে আগের দিন দেখিয়েছিলাম, তোমার বনেটের যেটা এন্ডিং দেখতে পাচ্ছ, ওটার পরে এতটা জায়গা আছে। তুমি মনের মধ্যে না ওইখানটা ফোকাস করো, দেয়াল আর হচ্ছে ওই বনেট যেখানে দেখতে পাচ্ছ ওরই মাঝখানে ভাবো তোমার 1 হাত জায়গা আছে, এই ফিলটা করো, একদম ফোকাস ওখানে নাও, গাড়ি একদম স্লো নাও। চলো এবার যে কতটা যেতে পারবে, তুমি আরো যেতে পারবে, কিন্তু এখানে বসে আমি আজ করছি। হ্যাঁ, পারফেক্ট। এবার একটু সোজা করো চাকাটা, চাকাটাকে একটু সোজা করো, হ্যাঁ আরো সোজা। কোন দিকে চোখ? এদিকে না, মিররের দিকে তাকো। মেরে চাকাটাকে একটু সামান্য একটু সোজা করো, সামান্য। হ্যাঁ ব্যাস, এবার ডান দিকে একটু করে, চাকা সোজা হচ্ছে, অসুবিধা নেই, চলো। তুমি শুধু ওইটাকে ফোকাস করো। হ্যাঁ লাগছে না, হ্যাঁ রাইট। এইবার আস্তে আস্তে সোজা করলে লেগে যাচ্ছে। হ্যাঁ বুঝলে, ওই জায়গাটা একটু ফুরাই শুধু কাজ সাজে, এইটা মাথায় রাখো শুধু। এইবার দেখো, দাঁড়াও, কিছু জিনিস ফোকাস করো, এই ক্যামেরাটা থাকবে, দেখে নেবে। এইবার তোমাকে কি করতে হবে, এখান থেকে যখন বের করবে, ড্রেনের লাইনটা দেখতে পাচ্ছ, আরো বাঁ দিকে চাপো। ঘটনাটা বোঝা গেল? হ্যাঁ, তুমি তোমার চাইলে তুমি তোমার ব্যাকও দেখতে পারো, পেছনে টায়ারও দেখতে পারো। ওখান থেকে যখন পাসিং করবে, তুমি এখানে টায়ারে ফেলে দেবে একটা সাইড অন্তত। আচ্ছা, তোমার সাইড তো তুমি উকি মারলেও দেখতে পারো। এবার দেখো, তুমি আরামসে আরো বাঁ দিকে যেতে পারো। আর সেই মনে আছে সাথে এই যে এইটা বলেছিলাম, হ্যাঁ এইবার সেই জিনিসটা হচ্ছে, এদিকে তুমি কতটা যেতে পারবে। এর ভেতরে ঢুকলেই ভাববে গাড়ির চাকা ড্রেনে পড়ে গেছে। হয়ে গেল? এই কটা জিনিস মাথায় রেখে এবার তুমি চলো, আরো বাঁ দিকে চলো। যত বাঁ দিকে যাবে ডান দিকটা খোলা পাবে তত। হ্যাঁ ব্যাস, আর না সোজা করে রাখো। হ্যাঁ এবার সোজা, ওদিকে না, এবার চাকা সোজা। হ্যাঁ এই সোজা, বেশি এটা কায়দা মারলে হবে না, স্লো। আর একটু চলো, মাথা একটু করে ঠেলবে। হ্যাঁ চলো, হ্যাঁ চলো সোজা চলো, আরো সোজা চলো। কাটিং, পুরো কাটিং, কোনো গল্পই নেই, একদম ঠিক আছে। এবার বাঁদিকে চলো। ইয়েস, তুমি তোমার ওদিকে সবাই ব্যস্ত, চলে যাবে সবাই। এই ভিডিওটা থাকবে, তুমি মাথায় নেবে আশা করি। আর তোমার এবার তুমি এখান থেকে যখন ঢুকবে, এটাই সমস্যা হবে তোমার, তুমি মাটি চাকাতে ফেলে দেবে জাস্ট। ঠিক আছে তো ফ্রেন্ড, এবার আজকে আমরা ওর অফিস রুটে যাচ্ছি, ওর গাড়িতেই করা হচ্ছে। তো এই তোমার নামটা কি বলো? অভিজিতের গাড়িতেই করা হচ্ছে। তো আজকের অফিস রুটটা সেটিং হয়ে যাবে। ও ভালো চালাচ্ছে, অটো গাড়ি কিনেছে, শিখেছে, ম্যানুয়াল কিনেছে অটো, তো ভালো, সবই ঠিক আছে, ম্যানুয়ালও চালাতে পারবো, অটো চালাতে পারবো। এরপরে আমরা কি করব, আমরা ওনার অফিস থেকে আমরা যাবো বৈদিক ভিলেজের ওই রুটে দিয়ে, আজকে পুরো কলকাতাটা পুরো চষে ফেলা হবে। হন্ডাও ও দাঁড়িয়ে যাবে, বুঝেছো তো? এগুলোকে পাসিং লাইট দেবে আর হর্ন দেবে। হ্যাঁ চলো, বাঁদিকে করো কাটিং। হ্যাঁ একটু সূক্ষ্ম, ডান দিকে, একটু বাঁদিকে, একটু ডান দিকে। এইটা কিসের জাজমেন্ট হচ্ছে জানো তো? এটা বডির জাজমেন্ট বলে, মানে ওয়েভটা যে তোমার পুরো ফিলটা, তোমাকে বলতে শুনেছো যে তুমি নিজেকে গাড়ি ভাববে, তো এইটা হচ্ছে সেই ফিলটাকে সেটিং করা, আর এগুলোকে স্লো করবে। চলো আমরা এবার এটা বন্ধ করলাম ক্যামেরা, কারণ এদিকে ফোকাস দিতে হবে। তো যাই হোক, আবার পরে দেখাবো আর কি। তো যারা এরকম শিখতে চান প্রাইভেট গাড়িতে বা আমাদের গাড়িতেও করতে পারেন আপনি, কোনো অসুবিধা নেই। ও তো আমাদের গাড়িতেই সব তৈরি হয়ে গেছে, পরে নিজের গাড়িতেই করে নিয়েছে, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, আমাদের অফার চলছে, অফারের লাস্ট ডেট আজকে, কিন্তু এরপরে কিন্তু আবার সেই নর্মাল ডেটে চলে আসবে কালকে থেকে। যারা অ্যাডমিশন নেবেন তো নিতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, পেছনের চাকা কাটিং ফিল করো, ব্রেনে পেছনের চাকাটা সোজা, একটু করে সোজা। হ্যাঁ একটু বাঁদিকে, আবার বাঁদিকে। এবার মিররের দিকে বাঁদিকে তাকাতে থাকো যে পাসিংটা হচ্ছে কিনা। আবার ডান দিকে, আবার বাঁদিকে। এবার ফিল করো নিজে। এবার আমি আর বলবো না, এবার চলতে থাকো। হ্যাঁ চলতে থাকো। এটা হচ্ছে বিশরপাড়ার বাজার। হ্যাঁ চলতে থাকো, আর দুটো মিররের বাইরে চলতে থাকো। বাঁদিকে পুরো চাকাটা এমনি ফলস কাটিং করে নেবে, ওই যে আমরা ফলস পুরো কাটিং করে নিই না, ওরকম করবে মাঝে, সামনে স্পেস নেই। হ্যাঁ এইভাবে ব্রেক মারবে না, সূক্ষ্ম ব্রেক মারার চেষ্টা করো, সূক্ষ্ম কাটিং, পুরো কাটিং। হ্যাঁ ঠিক আছে, চলো, অসুবিধা নেই। হ্যাঁ আরো সূক্ষ্ম আনো এই জায়গাটা। বাঁদিক চেপে চলো, ডান দিক ঢুকে যাচ্ছে গাড়ি। হ্যাঁ সূক্ষ্ম
সূক্ষ্ম হান দিতে দিতে চলো। হ্যাঁ, এবার বাদিক করো, আবার বাদিক, হ্যাঁ আবার ডান দিক, হ্যাঁ এবার সোজা, হান দিয়ে যাবে না এবার, হান দাও, হ্যাঁ। ঘটনাটা বোঝা গেল? যাবে না, আমরা দাঁড়িয়ে গেলাম কিন্তু, ওসব কোনো টেনশন নেই ভাই, সব রাজা যাচ্ছে এরকম ব্যাপার। এবার ডান দিকে আমরা ঢুকবো সূক্ষ্মভাবে। এবার পেছনের চাকা ফিল করো মনের মধ্যে, পেছনের চাকা ফিল করো। এই দেখো আমি ধরে রাখছি, এটা পেছনের চাকাটা ফিল করলাম। এবার এখান থেকে, এবার এটা কি কারণে করলাম, তুমি এক জায়গায় আমিও এক জায়গায়। হ্যাঁ, যদি হট করে লাল লাল হয়ে যায়, এইবার যে যেমন এইটা রয়েছে, এবার এখানেই আমরা তোমাকে, তুমি বললে কি স্লো, আমি বললাম কি না একটু ফোর্স রাখবে। ফোর্স এই কারণেই রাখবে, তুমি ওটাকে কভার করে বেরিয়ে যেতে পারো যাতে। এইবার সাপোজ এই যে এখন লাল হয়ে গেল, কোনো অসুবিধা নেই, এই অবস্থা বেরিয়ে, হ্যাঁ তুমি বেরিয়ে যাবে, বা তোমার গাড়ির যদি গতি একটু থাকে তুমি বেরিয়ে যাবে, নো টেনশন। কিন্তু তোমার ওই যে লাল হয়ে গেছিল, দাঁড়িয়ে পড়বে, রাং করে ব্রেক মারলে পেছনের লোক কিন্তু ফাটাস করে ঠুকে যাবে। হ্যাঁ, তো ফ্রেন্ড রাস্তায় চলতে গেলে না অনেক রকম কথোপকথন হয়, যে আমাদের ড্রাইভিং রিলেটেড। তো সেই জন্য আমি ভিডিওটা আবার নতুন করে অন করলাম আর কি। ভিডিওটা আপনারা দেখবেন যারা রাস্তায় চালান, তো এইসবগুলো আপনাদেরই লাগবে। ওর যেমন যে প্রবলেম হচ্ছে, ও একটা কোশ্চেন করছে, আমি সেগুলোর আনসার দিয়ে দিচ্ছি। তো এতে অনেকটা ডেভেলপ হয়, যে জিনিসটা সম্ভব হয় না সেটা আপনার ক্ষেত্রে সম্ভব। এই দেখো সিগন্যাল, তো তাড়াতাড়ি চলো, এবার মানে কভার আপ করার চেষ্টা করো ওইখানটা তাড়াতাড়ি করে। সিগন্যালটাকে আমি যাতে না খেয়ে যাই, লোকের মুখে শুনেছে যে সিগন্যাল খেয়ে যায়, এটা আমরা না খাই জানি, তাড়াতাড়ি কভার করে জায়গাটা, বুঝেছো? সিগন্যালের টাইমে তাড়াতাড়ি করবে। আর অবশ্যই ধ্যান রাখবে, কেন অনেক বোকা লোক আছে, তারা সিগন্যাল ফিগন্যাল মানে না, ঢুকে যাচ্ছে। কিন্তু আমি তার জন্য কি অ্যাক্সিডেন্ট হয়ে যাবেন না, তোমাকে কনসিয়াস থাকতে হবে। কিন্তু সিগন্যাল যায় তোমার দিকে থাকুক, চোখ কান খোলা রাখতে হবে। আচ্ছা, আমরা এয়ারপোর্টের ভেতর দিয়ে ঢুকবো কিন্তু। আচ্ছা, এইবার দেখো, এইবার টার্নিংটা হচ্ছে আমাদের, তো ফ্রেন্ড আমার একটা ভিডিওতে বলেছিলাম যে ধীরে ধীরে আমরা যদি টার্ন লেফট নিই সিগন্যাল থেকে, তো সামনে সেই সিগন্যাল, আমাদের সিগন্যাল হয়ে গেছে, তো ও কিন্তু ছিল মিডিলে। দেখুন ধীরে ধীরে ও লেফট নিয়ে নেবে, তবে গিয়েও যেতে পারবে আসানভাবে। আর না হলে কিন্তু ওই লেফট টার্ন করা খুব টাফ জব হয়ে যাবে, কেন মিডিলের লোক কিন্তু জায়গা দেবে না, লেফটের লোক তখন জায়গা দেবে না। আপনাকে লেফট সারিতে আসতে হবে, যখন আমরা এখন লেফট সারিতে রয়েছি। খুব দারুণ হয়েছে, এবং সাথে সাথে পেছন দেখতে হবে, সামনে স্লো স্লো স্লো। চলো এবার, মানে তোমাকে চারিদিক ধ্যান রাখতে হবে যে তোমার গাড়িটা যেন কোথাও না ঢুকে যায়, ঠিক আছে? আচ্ছা, ওই গাড়িটা বাঁ দিকে যাবে, এরকম হাত দেখাচ্ছে, চলো এবার তুমি বাঁ দিকে দেখবে, ধীরে ধীরে চলো। এইবার দেখো এখান থেকে না পেছনটাকে ফলো করো, পেছনের চাকাটা ক্লোজে, হ্যাঁ কাটিং, পেছনের ফিল্ডটাই দেখো কত সুন্দর ক্লোজে গেলে, বোঝা গেল ক্লোজ যাওয়ার নিয়মটা একদম। এবার সোজা গিয়ে আবার ডান দিকে, পারফেক্ট। আমরা এবার আসলাম আমাদের এয়ারপোর্টের ভেতরের রাস্তা পার হয়ে, আমরা আবার মেন রোডে উঠবো আর কি। গাড়ির মধ্যে আজ রবিবারেতে ভালো দিনে এসছো, একটু ফাঁকা ফাঁকা থাকবে, না হলে ফাঁকা, কলকাতাতে ফাঁকা কোনোদিনই থাকে না, কিন্তু তোমার জ্যামটা কম হবে না, মানে দাঁড়াতে হবে না আমাদের। আবার সিগন্যালে নজর দাও, সাথে গাড়ি তুমি যখন যাচ্ছ ছন্দ, সেটাকে রিদিমটাকে ঠিক রাখো, যে তোমার ডান দিকে কেউ ঢুকছে কিনা, বাঁ দিকে কেউ ঢুকছে কিনা, অলওয়েজ পেছনে কে আছে, হ্যাঁ হ্যাঁ বাঁদিকে কে আছে, হ্যাঁ আর কোন রুটটা আমি ধরবো, হ্যাঁ হ্যাঁ সামনের ডেস্টিনেশনটা। প্লাস সিগন্যাল, আর এই এখানে একটু তাকাবে মাঝে মাঝে, ক্যামেরা, হ্যাঁ এখানে তাকাবে মাঝে মাঝে, বুঝলে? এইটা দেখা অভ্যাস করবে কিন্তু, এই যে আচ্ছা নেভিগেশনটা মানে দেখা অভ্যাস। আবার তোমার সিগন্যালে নজর থাকবে, এখন আগে শিখিত না না না, সব তোমার একসাথেই করতে হবে, পরে বলে কিছু হয় না, তুমি ওস্তাদ হচ্ছে এখন না। দেখো আবার তোমার সিগন্যাল সব অন আছে, চোখ সবসময় যেন এখানে থাকে। এইবার দেখো তোমার গাড়ির চারপাশে ফলো করবে, চারপাশে, মানে বাঁ দিক দিয়ে কোনো বাইক যাচ্ছে কিনা, তারপরে হচ্ছে ডান দিক দিয়ে তোমার সামনের বনেটটা কোনো জায়গায় লাগছে কিনা, ঠিক আছে? এইগুলো তোমাকে খেয়াল করতে হবে, ফোকাসটা শুধু ওইসব দিকে দিতে হবে তোমাকে। আর মাঝে মাঝে সিগন্যালের দিকে তাকাবে। হ্যাঁ, এবার ডান দিকে চলতে থাকো আবার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ধীরে ধীরে বাঁ দিকে চলো, হ্যাঁ আর একটু পরে থেকে, মানে তোমার ডান দিকে বেশি চেপে লাভ নেই। হ্যাঁ, এইবার বাঁ দিকে চলো আমাদের, বাঁ দিকে মিরর দেখেছো, এটা আগে দেখেছো তো, হ্যাঁ ব্যাস চলো এবার।
তুমি কি স্কুটি নিয়ে অফিসে আসো রোজ? হুম, হুম। বাহ, তাহলে তো এখন তুমি 4 চাকা নিয়ে যেতেই পারবে। চলো ধীরে ধীরে বাদিকে আমার বাদিকে বডিটা না রিল্যাক্স হচ্ছে না। হবে, এই দিনকে তোমাকে করে দেবো ওখানে। মানে সেই যে আমাদের মধ্যে রিল্যাক্সেশনটা আর কি, হ্যাঁ, একটা ভয় কাজ করছে। হ্যাঁ, এইবার তোমার একটা মন্ত্র বলে দিই তাহলে। তোমার যখনই ভেতরে এই যে হচ্ছে না কি, হ্যাঁ। তুমি শুধু মনের মধ্যে বলো ওকে যাই হোক আমি এখানেই করব। একবার শুধু বলে দেখো কথাটা, 2 বার 3 বার 4 বার, যখন সিচুয়েশন মনের মধ্যে যখন ওটা আসবে না, তুমি এটাকে বলে দেখো যে ওকে যা হচ্ছে হোক আমি করব। তুমি চলো তো, তুমি 5 মিনিট এই সিস্টেমে করো দেখি। ও ব্রেক থামালো, তারপর আমি ব্রেক ছাড়লাম। হুম এটাও কিন্তু একটা হুম বোঝার হুম ব্যাপার হুম থাকবে। হুম। তো একটু স্কুটারে যাই বলে একটু আমার অ্যাডভান্টেজ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আছে, একটু না অনেকটাই আছে, সাহসটা আছে। মানে একটা জিনিস বুঝেছো, তোমাকে টোটালটা ফোকাস, কিছুই না। গাড়ি চালানো প্রথম অবস্থায় যা হলো হলো, কিন্তু এখন টোটালটাই ফোকাস। কোন দিক দিয়ে যাবে ডিসিশন নাও। ডান দিক থেকে। হ্যাঁ চলো ধীরে ধীরে বাদিকে যেতে হবে কিন্তু আমাদের, চলো। হ্যাঁ এবার মিরর দেখো। হ্যাঁ তো ফ্রেন্ড আমরা এই লেক টাউনের দিকে যাচ্ছি আর কি, তাই না? নিউ টাউনের দিকে, নিউ টাউনের দিকে। নিউ টাউনের দিকে যাচ্ছি আর কি, মানে ওর অফিসের দিকে যাচ্ছি আর কি। অফিসটা হয়ে গেলে এবার রোজ অফিসে যেতে পারবে, কোনো প্রবলেম নেই। কাটিং কাটিং, হ্যাঁ চলো সোজা। তো যাই হোক, এরকম বহু কিছু আছে যেগুলো সব কিছু রেকর্ডিং করে শেখানো সম্ভব না। আপনারা এখানে আসতে পারেন, প্রাইভেট ট্রেনিং নাকি, প্রাইভেট ট্রেনিং একদম মানে 1 to বিন্দাস 1 1 to 1 মনের কথা খুলে বলে শিখতে পারবেন, কোনো বকাবকির কোনো ব্যাপার নেই। বিন্দাসে যেমন ইচ্ছা সেরকম শিখতে পারবেন। ওর তো যেমন হয়েই গেল, একদম ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, একদম একদম খুব ভালো। একদম পুরো বিন্দাস হয়ে গেছে। আর লাইফে কিভাবে থেকে বেশি দিন, এটা নরমাল স্কুলে হবে। হ্যাঁ ট্রেনিং সেন্টার, আর বেশি দিন আমাকে সবাইকে বলি পড়ে থাকতে হবে না, এইসব নিয়ে অন্তত 1টা মাস সময় দাও, জান লাগিয়ে দাও 1টা মাস, তারপরে গিয়ে আর এইসব লাইফে ছেড়ে দাও, সারা লাইফ তুমি এনজয় করো, আর কোনো টেনশন নেই। তো যাই হোক, আর ভিডিও বানাবো না আর কি। তো আবার আমরা যখন বৈদিক ভিলেজের ওদিকে যাবো তখন আবার দেখাবো। ভিলেজ কোন দিকে এখান থেকে? বৈদিক ভিলেজ যাবো অন্য লাইন আবার ওটা। এটা কোন জায়গা, নাম কি? তো ফ্রেন্ড Southwest on Baruipur, Champati, Bhatkapukur Road, Bhandar Border Road. তো এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। আমাদের লোকেশন এখানটা আমরা সেট করে নিলাম। You're on the fastest route despite some traffic. বনবিথি আমাদের You হয়ে গেল should reach ট্যুর। your destination by এইবার এখান থেকে আমরা ডিরেক্ট বাড়ি। মিরার দেখেছো? চলো, যে কোনো রাস্তার থেকে এইভাবে কাটিং করবে, ঠিক আছে? সোজা যাবে, সামনে রাস্তা খুঁজবে যে কোথায় একটু গলি আছে বা কোথায় একটু ফাঁকা আছে, বড় জায়গা আছে। চলো চলতে থাকো। হ্যাঁ চলো, বাদিক করো আবার। হ্যাঁ বাদিক করো, বাদিক করো, বেশি জায়গা নিতে হবে না, বাদিক বাদিক করেই চলো। হ্যাঁ চলো, কি সমস্যা হচ্ছে? গিয়ার না দিয়ে আমি অ্যাক্সিলারেটর মারছি। Please fasten your seat belt. সিট বেল্টও বাঁধনি, যাকে ওখান থেকে ঘুরিয়ে পেছনটা ঢুকিয়ে দেবে। তো এবার এখান থেকে আমাদের ঘোরানো হবে আর কি, না বাস জায়গা আগে মানে নিজেকে ঠিক। আচ্ছা এখানে গাড্ডা, চলো কাটিং করো। হ্যাঁ Please fasten your seat belt. হ্যাঁ, এবার সোজা যাবে আর কি, বাদিক করে সোজা, আরো সোজা। যতক্ষণ তুমি এই যে এই মিরারটার সঙ্গে ওই কোণ দেখতে পাচ্ছ, মনে আছে বলেছিলাম, যেই আমাদের রাস্তার বডিটা দেখতে পারলে তত দূর, ব্যাস ব্রেক। হ্যাঁ এইবার তুমি ওখান থেকে জাজ করে ওই কোণ থেকে গিয়ে ভেতরে ঢুকে দাও, দেখে দেখে করো কিন্তু। হ্যাঁ আচ্ছা, ওই আয়নাটা দেখতে পেতাম। আয়নাটা ইয়ে করে দাও, ওই আয়নাটা দূর ও বাদ দাও, তুমি নামাবো। তুমি ওই মিরার দিয়ে দেখো, আর অরিজিনাল মিরার দিয়ে দেখো। হ্যাঁ নামাও একটু ফোটা, হ্যাঁ ব্যাস চলো। এবার ওইসব দেখা ছেড়ে দাও, একদম প্রথমে সোজা। হ্যাঁ এখান থেকে না, এখান থেকে সোজাই যাবে। আগে তুমি ইয়ে দেখো দিককার, চলতে থাকো। আচ্ছা এখানেও আছে। হ্যাঁ ওই মিরার দেখে করার চেষ্টা করবে না, হ্যাঁ সোজা। হ্যাঁ চলো, হ্যাঁ এবার ডিরেক্ট চলো। এবার এবার ওদিক দেখবে আর পেছন দেখবে, পুরো ঘোরাও, পুরো ঘোরাও। হ্যাঁ ব্যাস সোজা হলো 90 ডিগ্রি, দুপাক।
এইবার তুমি ওয়েট করবে, ঠিক আছে? তো ফ্রেন্ড আমাদের বনবিটির মোড় থেকে সামনের থেকে টার্ন করলাম, এবার চলো স্কোপ পাবে না, ফার্স্ট গিয়ার দাও, চলো চলো তাড়াতাড়ি কভার করো। হ্যাঁ ব্যাস, বাইক আসছে, বাদিক নাও আর হবে না। Please fasten the আরে seatbelt. তুমি এই দিকে কেন থাকবে রে বাবা, চলো বাদিকে চলো।